সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এ কোটা চালু করা হয়েছে। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। 2018 সালে কোটা বাতিলের পরিপত্র জারির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই 5 ক্যাটাগরিতে মোট 5-6% কোটা ছিল। তবে স্বাধীনতার পর 1972 সালে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় এই পরিমাণ ছিল আরও বেশি। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নামেন। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী রাজা কারের বাচ্চা হিসাবে অভিহিত করে। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। 16 জুলাই আন্দোলন আর তীব্র হয়। পুলিশ, বিজিবি, ন্যাব, ছাত্রলীগের কর্মীদের হামলায় শিক্ষার্থী হতাহত হয়। 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। সরকারের নির্দেশনাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।